হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু পিএইচডি ক্লাসরুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ আমাদের টপিক হলো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের চলতলির চ্যাপ্টারের একটা অংশ, যার নাম হলো ওহমের সূত্র। অনেকেরই এই সূত্রটা নিয়ে অনেক অসুবিধা থাকে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই সূত্রটা নিয়ে কোনো অসুবিধাই থাকবে না। তো চলো শুরু করা যাক। তো চলো আমরা প্রথমে ওহমের সূত্রের বিবৃতিটা দেখে নিচ্ছি। বিবৃতিটা আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকেই লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। এটা দেখো, ওহম তার সূত্রে কি বলেছেন? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, যেমন অন্যান্য ভৌত অবস্থাটা কি? এই যে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তারপরে চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি যদি অপরিবর্তিত রাখা হয়, অর্থাৎ এগুলো যদি কোনো পরিবর্তন না করা হয়, তাহলে কি হবে? কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কোনো ধাতব কোনো পরিবাহী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাবে, সেটা ওই ধাতব পরিবাহীর দুটো প্রান্তের তড়িৎ বিভবের পার্থক্যের সমানুপাতিক হবে। কি ব্যাপারটা কি হলো, চলো আমরা ব্যাখ্যা করে দেখে নিচ্ছি। তো চলো আমরা ওহমের সূত্রটাকে একটু ব্যাখ্যা করে নিই। তাহলে ওহমের সূত্রের ব্যাখ্যাতে কি হবে? দেখো, আমি এখানে একটা পরিবাহী রোধযুক্ত একটা পরিবাহী তার নিয়েছি, ঠিক আছে? এই পরিবাহী তারের এই অংশের রোধ ধরলাম, এই অংশের নাম ধরলাম আমি কি? এ। এটা এ প্রান্ত, এবং এই অংশটা হচ্ছে বি প্রান্ত, ঠিক আছে? এবং এই এ প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভি এ ধরলাম আমি, আর এই বি প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভিবি, ঠিক আছে? এবং তারপর আমরা কি ধরছি? এই যে ভি এটা গ্রেটার দেন ভিবি, মানে কি? আমি যে এই অংশের ভি এ অংশের যে বিভব, তড়িৎ বিভব, এটা ভিবি অংশের তড়িৎ বিভবের থেকে বেশি। তাহলে দেখো, এদিকে তড়িৎ বিভব হচ্ছে বেশি, এদিকে তড়িৎ বিভব হচ্ছে কম। তাহলে এই দিক থেকে সেদিকে একটা তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা ধরলাম কি? আই। আই আই যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওহমের সূত্র অনুসারে কি হবে? আই ভ্যারাইজাস ভিএ মাইনাস ভিবি, যখন উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির বা ধ্রুবক, ঠিক আছে? আমি যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার কোনো পরিবর্তন না করি, তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রাটা, এটা তার প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে ভিএ মাইনাস ভিবি কেন করলাম? কেননা ভিএটা হচ্ছে বেশি, ভিবিটা হচ্ছে কম। তাহলে ভিএ মাইনাস ভিবি করেছি এই জন্য। দেখো, এই অংশে তড়িৎ বিভবটা হচ্ছে বেশি, তাহলে এই দিক থেকে কারেন্টটা যাবে, যেদিকে তড়িৎ বিভবটা কম সেই দিকে কারেন্টটা যাবে, গেছে। সেই জন্য এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভিএ, এটা বেশি, আর এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভিবি, এটা হচ্ছে কম। সেই জন্য বেশিটার থেকে কমটা বাদ দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে তার বিভব পার্থক্য, হয়ে গেল। তাহলে ওহমের সূত্রে আমরা পড়েছিলাম কি? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা কি ধরেছি? আই। এই তড়িৎ প্রবাহ মাত্রাটা কার সঙ্গে সমানুপাতিক হবে? তার প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এ প্রান্তের বিভব হচ্ছে, তড়িৎ বিভব হচ্ছে ভিএ, আর বি প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভিবি। এই ভিএটা হচ্ছে বেশি, ভিবিটা হচ্ছে কম, তাহলে এর পার্থক্যটা কত হবে? ভিএ মাইনাস ভিবি লিখেছি। এবার দেখো, এটাকে আমি একটু ভাঙছি, বা আই সমান, দেখো আমরা ক্লাস 6-7 থেকেই জেনে আসছি যে কোনো জায়গায় যদি সমানুপাতিক চিহ্ন থাকে, তাহলে সেই সমানুপাতিক চিহ্ন তুলে যদি আমি একটা ইকুয়াল টু আনি, তাহলে কি করতে হবে? সেখানে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটাকে আমি এখানে ধরছি কে। এখানে সমানুপাতিক চিহ্ন ছিল, সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলাম, দিয়ে এখানে একটা সমান চিহ্ন আনলাম। সমান চিহ্ন আনার জন্য এখানে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটাকে ধরলাম আমি কে, ঠিক আছে? আর বাকি এটা ভিএ মাইনাস ভিবি যেরকম ছিল সেরকম লিখে দিলাম।
ভিবি, যেখানে কেটা কি, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক হলো। এবার দেখো কি বলেছে, এবার এই ভিএ মাইনাস ভিবিটাকে আমি এ পাশে আনছি, ঠিক আছে। তাহলে দেখো ভিএ মাইনাস ভিবি তাকে এ পাশে নিয়ে এলাম, সমান চিহ্ন নিলাম। এ পাশে কে ছিল, ঠিক আছে, এই কেটাকে আমি এ পাশে ঘুরিয়ে দিলাম। তাহলে এ পাশে ছিল আই, এখানে কেটা ভিএ মাইনাস ভিবির সঙ্গে গুণ ছিল, যখন সমান চিহ্ন সে পাশে যাবে তাহলে সেটা হয়ে যাবে ভাগ আই বাই কে, ঠিক আছে। বাহ, আবার এটাকে একটু ভাঙছি, এটা ভিএ মাইনাস ভিবি যেরকম ছিল সেরকম লিখে দিলাম, ঠিক আছে। আর এটা আই বাই কে ছিল, এটাকে একটু ভাঙছি, এই আই বাই কেটা কি আমি লিখতে পারি আই ইন্টু 1/k, নিশ্চয়ই লিখতে পারি। এটা যদি গুণ করে দিই তাহলে এটাই তো আসবে। দেখো এবার কি করছি, আমি এই 1/k এর জায়গায় আর নিয়ে আসছি, 1/k এটা ধরলাম, আমি ধরি আর সমান 1/k। তাহলে এই 1/k এর জায়গায় যদি আমি আর নিয়ে আসি তাহলে কি হবে দেখো, বা ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু এই 1/k এর জায়গায় কি হবে আর বসাবো, আমি আর বসিয়ে দিয়েছিলাম। দেখো এইবার যদি এই ভিএ মাইনাস ভিবি, এই বিভব পার্থক্যটা ভিএ মাইনাস ভিবিটাকে যদি আমি ভি ধরি তাহলে কি হবে দেখো, বা ভি ইকুয়াল টু আই আর, এটাই তোমাদের কাজে লাগবে। এটাই হচ্ছে কি, ট্রিপল স্টার দিয়ে দিলাম, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। আশা করছি বোঝা গেল। দেখে নাও, তোমরা একটু দেখে নাও, আরেকবার বুঝিয়ে দিব, ঠিক আছে। আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ওহমের সূত্রে আমরা কি পড়েছিলাম, যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থাগুলি স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা এখানে পরিবাহী নিয়েছিলাম যার তড়িৎ বিভব হচ্ছে ভিএ আর বি প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে ভিবি, আর এখানে ভিএটা মানে ভিএটা বেশি আর ভিবিটা কম, ভিএ গ্রেটার দেন ভিবি, ঠিক আছে। এবার দেখো এই দিকে তড়িৎ বিভবটা খুব বেশি আর এই দিকে তড়িৎ বিভবটা খুব কম, তাহলে কি হবে, তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে তড়িৎটা যাবে বেশি থেকে কম দিকে, এই যে ভিএ থেকে ভিবির দিকে তড়িৎটা যাচ্ছে, এই যে আই তড়িৎটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওহমের সূত্রে আমরা কি পড়েছিলাম, এই যে আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রাটা সেটা তার প্রান্তীয় বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে ভিএ আর এই প্রান্তের ভিবি, তাহলে ভিএটা যদি বেশি হয় তাহলে বিভব পার্থক্যটা কি হবে, ভিএ মাইনাস ভিবি লিখেছি, এই যে দেখো। এবার এটাকে আমি ভেঙেছি, আই ইকুয়াল টু, এখানে দেখো এখানে সমানুপাতিক চিহ্ন ছিল, সমানুপাতিক চিহ্নটাকে আমি তুলে দিয়েছি। এবার সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান চিহ্ন নিয়েছি, তাহলে নিশ্চয়ই এখানে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটাকে আমি কি ধরলাম, কে, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু কে ইন্টু ভিএ মাইনাস ভিবি লিখলাম। এবার এই ভিএ মাইনাস ভিবিটাকে এই পাশে রাখলাম, ধরো ভিএ মাইনাস ভিবি, এই দেখো এই কেটা এই ভিএ মাইনাস ভিবির সঙ্গে গুণ ছিল, এবার যখন এ পাশে আই ছিল তাহলে এখানে আই রাখলাম, আর এই যে কেটা যে এখানে গুণ ছিল এর সঙ্গে, এটা যখন সমান চিহ্ন এ পাশে নিয়ে আসবো তাহলে এটা এই কেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এর থেকে, তাহলে আই বাই কে হলো। এবার এটা ভিএ মাইনাস ভিবি যেরকম ছিল রেখে দিলাম, এটা এই যে আই বাই কেটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, আই ইন্টু 1/k, এটা লিখতে পারি আই বাই কে, এটাকে এরকম লিখতে পারি আই ইন্টু 1/k। এবার এখানে আর ধরেছি, আর হচ্ছে রোধ, সেটা কি জিনিস পরে একটু পরে বলছি। আর ইকুয়াল টু 1/k ধরেছি, তাহলে এই 1/k এর জায়গায় আমি কি নিয়ে এলাম আর, আর এই ভিএ মাইনাস ভিবিটাকে যদি আমি ভি ধরি তাহলে কি হবে, ভি ইকুয়াল টু 1/IR, ঠিক আছে। এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। দেখে নাও, তোমরা একটু দেখে নাও, এরপর টুকে নিবে, ঠিক আছে। তো চলো, আশা করছি ওহমের সূত্রের ব্যাখ্যাটা তোমাদের বোঝা গেছে ভালোভাবে।
এবার দেখো আমরা এবার কি পড়বো, ওহমের সূত্র থেকে রোধের ধারণা। সেখানে 1/k-টাকে আমি আর ধরেছিলাম না, সে আর জিনিসটা বলে দিয়েছিলাম শুধু যে রোধ। এবার রোধ জিনিসটা কি সেটা একটু দেখছি, ঠিক আছে। এবার ওহমের সূত্র থেকে আমি রোধের ধারণা দেবো কি করে। দেখো আগে ওহমের সূত্রটা আমি লিখি, V = IR, ঠিক আছে। এবার এই আরটা আমি রোধ বলেছিলাম, এবার আরটাকে আমি একটু লিখে নিচ্ছি, ঠিক আছে। বা আর = কি হবে এখান থেকে, এই সূত্র থেকে V/I, ঠিক আছে। এই ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। এবার এই ওহমের সূত্র থেকে আমি কিভাবে রোধের, এটা হচ্ছে রোধ, হ্যাঁ, কিভাবে রোধের ধারণা দিচ্ছি এটা একটু লক্ষ্য করবে, ঠিক আছে। দেখো কি বলেছে, রোধটা কি, এই ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লিখছি, ঠিক আছে। দেখো উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলে রোধ। জিনিসটা কি লিখলাম দেখো, এই সূত্রটাই থেকে দেখো, এটাকে B = IR, সেখান থেকে কি লিখেছি R = V/I, ঠিক আছে। দেখো কি বলেছে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে কি হয়েছে, কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ, অর্থাৎ এটা একটা পরিবাহী নিয়েছি, এর এ প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে VA, আর এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে VB। এবং এই VA যদি VB থেকে বড় হয় তাহলে কি হবে, বিভব পার্থক্যটা VA - VB, এই দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে VA, আর এই প্রান্তের তড়িৎ বিভব হচ্ছে VB। এই দুটোর মধ্যে পার্থক্য কী হবে, যদি VA-টা বেশি হয় তাহলে VA - VB, ঠিক আছে। এই যে কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ, মানে এই VA - VB, যেটাকে আমরা ওহমের সূত্রে কী ধরেছিলাম, VA - VB = V ধরেছিলাম, ঠিক আছে। এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, I দিয়ে, এই I দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে I দিয়ে প্রকাশ করেছিলাম। অনুপাতকে বলা হয়, তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ, ঠিক আছে। তাহলে এই রোধের সঙ্গে দেখো, এখানে দেখো R = V/I, এখানে ভিটা হচ্ছে কি তার প্রান্তীয় বিভব পার্থক্য, ঠিক আছে, প্রান্তীয় বিভব পার্থক্য। আর পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে I ধরেছিলাম, তাহলে V/I, অর্থাৎ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত বা রেশিওকেই বলা হয় রোধ। এবার এই রোধটা কি করে, ধরো এই পরিবাহীর VA প্রান্ত থেকে VB প্রান্তে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাচ্ছে, এবার রোধ কি করবে, এই দিকে তো তড়িৎটা যাচ্ছে, এবার এই রোধটা কি করবে, ওই তড়িৎ প্রবাহ মাত্রাকে যেতে বাধা দেবে, সেখানে বাধা সৃষ্টি করবে, তাকে যেতে বাধা দেবে। এই রোধ যত বেশি হবে, দেখো এখানে দেখো এইখান থেকে আমি তো দেখতে পাচ্ছি না, এই আরটা I এর সঙ্গে ব্যস্তানুপাতিক আছে, অর্থাৎ I বাড়লে R কমবে, R বাড়লে I কমবে, ঠিক আছে। দেখো এখানে যদি আমি রোধ বাড়িয়ে দিই, প্রচুর রোধ বাড়িয়ে দিলাম, মানে একদম যাওয়ার রাস্তা নেই, রোদ একদম রাস্তা ঘিরে বসে আছে,
তাহলে তড়িৎ মাত্রাটা কি যেতে পারবে? যেতে পারবে না, কম করে যাবে। ঠিক আছে, আবার ধরো আমি এখানে গুন্ডা বা এখানে রোডটা হচ্ছে গুন্ডা, সে যেতে বাধা দেবে, রাস্তায় যেতে দেবে না। ঠিক আছে, এখানে রোডটা কম আছে, তাহলে তড়িৎ প্রবাহটা আরও বেশি করে যাবে। রোদ যত কমবে তড়িৎ প্রবাহটা তত আরও বেশি করে যাবে। আবার ধরো রোদ প্রচুর বাড়িয়ে দিলাম, এখানে রোদটা প্রচুর বাড়িয়ে দিলাম, রোদ প্রচুর বাড়িয়ে দিলাম, প্রচুর। এখানে অনেকগুলো গুন্ডা বসে আছে, আর দেব হিরোইনকে নিয়ে যেতে পারছে না। ঠিক আছে, এখানে তড়িৎ মাত্রাটা আর সেইভাবে যাবে না, অল্প অল্প করে যাবে, কেননা এখানে প্রচুর বাধা আছে, এত বাধা অতিক্রম করে সে যেতে পারছে না। তাহলে রোডটা কি করবে বললাম, তড়িৎ প্রবাহমাত্রাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাধা দেবে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। এবার তোমরা এটা একটু দেখে নাও এবং একটু তুলে নাও, এরপরে আমরা দেখবো ওহমের সূত্রের লেখচিত্র। ঠিক আছে, দেখে নাও একটু। তো চলো এবার আমরা ওহমের সূত্রের গ্রাফটা দেখে নিই। যে গ্রাফটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে প্রবাহ মাত্রা বিভবের লেখচিত্র বা কারেন্ট ভোল্টেজ গ্রাফ বা আইভি গ্রাফ। ঠিক আছে, এই আইভি গ্রাফ বোঝার আগে আমাকে একটু অঙ্কের একটু জিনিস জানতে হবে। তোমরা এটা জানো কি না জানো না আমি জানি না ঠিকঠাক। দেখো, আমরা ক্লাস 11-এ আছি সম্ভবত। এটা সরল লেখার একটা সমীকরণ ছিল যে y ইকুয়াল টু mx। এটা কি করে বেরোলো স্যার? দেখো দেখো, y ইকুয়াল টু mx টা আমি একটু পরে লিখছি, একটু দেখো। দেখো চলছে না, ঠিক আছে। দেখো, আমরা এক্স ওয়াই একটা নিয়েছিলাম লেখচিত্র। এই লেখচিত্রে এই এক্স অক্ষ বরাবর এই অংশটাকে নিয়েছিলাম এক্স। ঠিক আছে, আর এই ওয়াই অক্ষ বরাবর এই অংশটা কেটেছিলাম, এটা হচ্ছে ছোট ওয়াই। ঠিক আছে, ছোট এক্স ছোট ওয়াই। দেখো, এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও সেই একই ওয়াই হবে না? এইখান থেকে এই অংশটা যদি ওয়াই হয় তাহলে এইখান থেকেও সেই এই অংশটা ওয়াই হবে, সেই জন্য ওয়াই লিখেছি। ঠিক আছে, এখানে থিটা কোণে ওয়াইটা আছে এর সঙ্গে, থিটা কোণে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি নতি বের করি, নতি জিনিসটা কি? নতিকে লেখা হয় এম দিয়ে। এই নতিটা হচ্ছে ট্যান থিটার সঙ্গে সমান, ট্যান থিটা। আর আমরা ট্যান থিটা কি জেনেছি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কোনটা? ওয়াই। দেখো, এটা হচ্ছে লম্ব ওয়াই, ওয়াই বাই এই ট্যান থিটাকে আমি কি ধরেছি? নতি। নতি, নতিকে লেখা হয় ট্যান থিটা। নতিটাই হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এক্স। একটু ভুল রাখলাম রে, এখানে না, এক্সটা হবে এই জায়গায়। ঠিক আছে, এক্স। ঠিক আছে, এখানে লম্বটা হচ্ছে ওয়াই আর ভূমিটা হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স হলো। তাহলে এখান থেকে এইটা হচ্ছে এম বা নতি, তাহলে এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এখান থেকে সরল রেখার কি সমীকরণ পাচ্ছি? এটা ওয়াই ছিল, এখানে লিখলাম ওয়াই ইকুয়াল টু এই এম আর এই এক্সটা কোনাকুনি গুণ হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে কোত্থেকে ওয়াই ইকুয়াল টু এম এক্স এলো? বুঝতে পারলে এবার? দেখো, ঠিক আছে, আবার সেরকম একটা গ্রাফ আঁকলাম আমি। ঠিক আছে, তার এই দিকের এই অংশটাতে রাখলাম আই, অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রা, আর এই অংশটাতে রাখলাম কি? ভোল্টেজ। ঠিক আছে, আইভি লেখচিত্র হচ্ছে যেহেতু। দেখো, তাহলে এই অংশটা যদি আই ধরি আমি, তাহলে এই অংশটাও নিশ্চয়ই আই হবে, এইটা আর এইটা একই। ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে ভি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি নতি বের করি, নতি, নতি এম ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বটা কি? আই, আর ভূমিটা কি? ভি। ঠিক আছে, লম্ব বাই ভূমি।
হলো। হুম, এখানে দাও, এখানে ভি সমান আই আর আমরা পড়েছিলাম ওহমের সূত্রে, সেটা একটু ভেঙে লিখেছি। এখান থেকে কি হয়, আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। দেখো, আই ইকুয়াল টু ভি, এটা আইটা আরটা এখানে গুণ ছিল, এবার সেলে ভাগ হয়ে যাবে। হলো। এটাকে আবার কি লিখতে পারি, আই ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ভি। ঠিক আছে, দেখো, এবার দেখো আইটা কি হলো, ওয়ান বাই আর ইন্টু ভি। তাহলে আইটা কি, ওয়ান বাই আর ইন্টু ভি। আর এখানে নিচে কি ছিল, নিচে ছিল ভি লিখলাম। তাহলে এটা আর এটা, এ ভি কেটে গেল, ঠিক আছে। তাহলে এটা সমান কি, ওয়ান বাই আর। এই ওয়ান বাই আরটাকে আমরা কি বলছি, পরিবাহিতা। পরিবাহিতা, ঠিক আছে। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে, ওহমের সূত্রে আইভি, আই বনাম ভি লেখচিত্রের নতি কি নির্দেশ করে, এটা পরিবাহিতাকে নির্দেশ করে। ঠিক এর উল্টো জায়গায় যদি লিখি, কট থিটা যদি বের করি আমরা, কট থিটা, কট থিটা, কট থিটা সমান কি হয়, ওয়ান বাই টেন থিটা। টেন থিটা সমান কি হবে, ওয়ান বাই টেন থিটা হলে এটা ওয়ান বাই আর ছিল, তাহলে এটা উল্টে যাবে, এটা শুধু হয়ে যাবে আর। আর বাই ওয়ান মানে সেই আর। এই আরটা কি, রোধ, ঠিক আছে। তাহলে এখানে আই আই বনাম ভি লেখচিত্রের নতি কি নির্দেশ করে, এটা পরিবাহিতাকে নির্দেশ করে। আর কট থিটাটার উল্টোটা, সেটা রোধকে নির্দেশ করে, ঠিক আছে। এবার দেখো, হয়ে গেল, মোটামুটি গ্রাফ হয়ে গেল। তো এই সমীকরণটা কিন্তু কি করেছে, এই সমীকরণটা, এই যে নতির নির্দেশ কথা বললাম, এই সমীকরণটা অ্যাকচুয়ালি এই সমীকরণটার সঙ্গে দেখো তুলনামূলক একই লাগছে। দেখো, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে যদি তুলনা করি, দেখো এখানে দেখো ওয়াই অক্ষ, এখানে ওয়াই 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 জায়গায় কি ছিল, এখানে কি আছে, ওয়াই জায়গায় আই। দেখো, এখানে ওয়াই ছিল, এখানে আই। তাহলে এখানে এমটা হচ্ছে কি, নতি। নতির জায়গায় কি আছে, ওয়ান বাই আর। দেখো আমি বলেছিলাম নতি কত বেরোবে, ওয়ান বাই আর, সেটা হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে। আর এক্স এর জায়গায় কি আছে, এখানে এক্স ছিল, এক্স ছিল, এক্স এর জায়গায় আছে ভি, এই যে ভি আছে এক্স এর জায়গায়। আশা করি তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওগুলোতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক করে দিবে, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো চলো, টাটা, গুড বাই।